মানে হট করে দিয়েছি ব্যাগটা খুলে আড়ুরে না দিলে ভাই এইটা আড়ুরে দিলে হবে না সমস্যা নেই কৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌরভক্তবৃন্দ কৃষ্ণ হৃদয়ং গীতাং মলনাশিনী মুক্তিদাত্রী গীতা দেবীং নমস্তুতে ওম নমো ভগবতে বাসুদেবায় নমো ভগবতে বাসুদেবায় নমো ভগবতে বাসুদেবায়। এখন আমরা গীতা পাঠ শুরু করবো। 18 অধ্যায় পাঠ করবো। ক্যাপশনটা পাঁচ, ছয়, সাত, আট, নয়, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 2, 4, 5, 6, 7, 8, 9, 10। অরণ্য তুমি 18তে বলো। দিগন্ত 1 অধ্যায়। তুমি 2 তুমি আচ্ছা দাদা স্ট্যান্ডটা পরে ওইটা পরে 18 বলে ওইটা একটু আগায় দে এখানে মাইক্রোফোন আছে তো একটু আগায় দে ভোল্টেজ চেক করা লাগে আর যদি কেউ পাঠ করতে ইচ্ছুক হয় তাহলে পাঠ করে পরে পরে আগে সে ঢুকাবো বললে আমাদের আমাদের জন্য আর কি শুধু মাইকের সেটটা অন করে রাখ শুধু মাইক একটা একটা লাইন আসতে শুধু মাইক ছাড়া এই বড় সেট অন করবি না খালি এই যে বড় স্ট্যান্ডের যে এইটা এনার একটা স্ট্যান্ড ইনারে দেওয়া এনারে শুরু করে বাসুদেব ঠাকুর দিত দা मंगल कर ओम तत्सत
प्रतिपादितं भगवतनारायणतया देशनागतितं पुराणमहिमते महाभारतम् भारत अमृतवर्षिणी भगवती अष्टरध्यायिनी अमृताम अनुसंधानी भगवद्गीते भगवते केचननि भगवद्गीते महाभारतेर मध्ये प्राचीननि प्राचीन पत्रिका ग्रथित स्वयं भगवान नारायण को लक्ष्य करे महाप्रभु विद्यापीठ पुनर्जन्माचार्य अवैध पत्रे अमृतवर्षिणी अष्टाध्यायी भगवती तुम्हारे मन मन चिंता करते না না নেন লাগবে না। সবাই বইতে পড়তেছে তো পড়লি এটা বন্ধ করে দিল মাইক দিস না নিষেধ করতে সবাই পাঠ করতেছে তো
ভগবান এইভাবে আরাধনা করে যারা অব্যক্ত ব্রহ্মচর্য করে শ্রী ভগবান বাচ পরমেশ্বর ভগবান বললেন অবশ্য মানব এবং প্রকাশকে শ্রদ্ধা পরব্যত বক্সে দিতে নিষেধ করেছে, মাইকে দিতে। ডিস্টার্ব হচ্ছে, সবটাই ডিস্টার্ব করছে না মানে ওনাকে বড়াই দিচ্ছে। আমি দেখি लोक लक्षण अतिगत चादन अमृत बहुत देखे
দাসিনী ভক্ত দেখান আরম্ভ পরিত্যাগী মদভক্ত যশান নারী শক্তি দেবশ্রী শুভ অশুভ পরিত্যাগী ভক্তিমান যশান প্রিয় সমশত্রু জমিত্রে যতমান ভগবানায় শীত প্রশ্ন সুদক্ষের সমসঙ্গ বিবর্জিত দুর্গমিত শ্রীমণি সঙ্গম জ্ঞানচিত অনিত শ্রীমণি বর্তমান প্রিয় শীত সুজনিত সুন্দর প্রিয় আসক্তি শূন্য তিনি আমার প্রেম সেবায় যুক্ত আমাকে প্রিয় तो धर्म अमृतमेदं तथा तत्पर विपाशते सर्वगणमात परमा भक्त अतिक्रमेष्टि अनंतके प्रदशात जरमंगलस्य धर्म अमृत रचना करे তারা আমার ভক্ত তাই তারা আমার অত্যন্ত চিরঞ্জিত সেই অপারেটর গেল কই অভিজিৎ কই একটা অধ্যায় অনেক বড় দ্বিতীয় অধ্যায় 18 অধ্যায় এটা তো ঠিক করে দাও এইটা ঠিক করো অন করেন করা আছে এবার ই দেন টোকা দেন হ্যালো দৈবম মাস্র গমম পার্থ নৈতাতৈব বর্ততে ক্ষুদ্রম হৃদয় দৌর্বল্যম ত্যক্ত কৃষ্ণ করম তপম কথম বিশ্বমহং সাংখ্য
ভূতি উত্তামি উদর্হারিসুগণ দেহি নমস্মিন যথা দেবে ওমরমেও অনন্তরাম তথা দেবন্তর প্রাপ্তি এরস্তপ্তনমুচ্যতে বেদাদীনাশিনাম নিত্যম এনমদমগ্রয়াম অতং সা পুরুষ পার্থ কম গতয়তি অন্তিকম দাসান্তি বীর্ণানি যথা বিহায় নবানি গৃহ্ণাতি নরপুরাণি তথা শরীরাণি বিহায় জীর্ণানি অন্যানি সংয়াতি নবানি দেহি জয় শ্রী চেত কর্মন্তে মাতা বুদ্ধি জনার্দন সত্যম কর্মণি ঘোরে মাম মাতা বুদ্ধি জয় শ্রী কেশব শ্রেয়াং সদর্ম বিদুনঃ পরধর্মস্য অনুষ্ঠিতাৎ স্বধর্মে নিধनं শ্রেয়ঃ পরধর্ম ভয়াবহ কাম এষ ক্রোধ এষ রজোগুণ সমুদ্ভব মহাশান মহাপাপ্মা বিদ্যেনামিহ বৈরিণাম यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानो अधर्मस्य तदात्मानं सृजम्यहम् परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृताम् धर्म संस्थापनार्थाय संभवामि युगे युगे मन्मनभाव मद्भक्त मद्याजी मां नमस्कुरु मामेव विशति युक्तैवम् आत्मानं मत्परायणम् समोदानस्तपोषुषं शान्तिरार्जवमेव च ज्ञानं विज्ञानमस्तित्वं ब्रह्मकर्म स्वभावम् मन्मनभावो मद्भक्तो मद्याजी मां नमस्कुरु मामे विशति सत्तं ते इति जाने प्रियोऽसि मे ये यथा मां प्रपद्यन्ते तं तथैव भजन्यहम् मम वर्त्मो अनुवर्तन्ते मनुष्यपार्थ सर्वस्वः ॐ चतुर्वर्ण्यं मया सृष्टं गुणकर्म दिवाकरम् উপরের টেবিলটা কায়দা করো वैष्णकर्तारमोऽपि मां विद्यकर्तारमोऽभयम् न हि गणेन सदृशं पवित्रमिह विद्यते
স্বয়ংযোগ সংসিদ্ধ কালেন আত্মনিবিন্দতে বিদ্যা বিনয় সম্পন্নে ব্রাহ্মণে গবিহস্তিনি সুনীতা এব সপাকে চ পণ্ডিতা সমদর্শিন অন্তকালে চ মামেব স্মরণ মুক্তা ফলে বরম প্রয়তি সমদ্ভব সংশয় সর্বধর্ম পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ অহং ত্বং সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচঃ। আমি এখন আমাদের শ্রদ্ধেয় ঠাকুরমশাইকে অনুরোধ করবো কয়েকটা শ্লোকের বাংলা সর্বত বলতে এবং হচ্ছে আমাদের এই গীতা পাঠের যে কি জন্য করি আমরা গীতা পাঠটা তার সংক্ষিপ্ত আমাদের মধ্যে ঘোষণা করবেন। হরে কৃষ্ণ। শ্রীমদ্ ভগবদ গীতা হচ্ছে উত্তম ও পবিত্র ধর্মগ্রন্থ। গীতায় মঙ্গলাচরণে 4 নম্বর শ্লোকে বলেছে সর্ব উপনিষদ গাবদ গোপালনন্দ পার্থ বৎস শরীর ভক্ত দুগ্ধম গীতা অমৃত। অর্থ হল সমস্ত উপনিষদ হল ধেনু স্বরূপ, শ্রীকৃষ্ণ হলেন গাভী গ্রহণ কর্তা, অর্জুন ইহার বৎস, আর দুগ্ধ হল সমস্ত গীতা শাস্ত্র স্বরূপ অমৃত। অর্থাৎ পৃথিবীতে যত গ্রন্থ আছে, যত উপনিষদ আছে, যত বেদ আছে, সমস্ত গুলিকে একটা গাভীর সঙ্গে তুলনা করা হয়েছে। ওই গাভীটির মালিক হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ, আর গাভীটির একটা বাছুর সে হচ্ছে অর্জুন। অর্জুন বাছুর স্বরূপ, দুগ্ধ পাওয়ার জন্য মাতা গাভীর কাছে মাথা নাড়াচ্ছে, আর শ্রীকৃষ্ণ সেই গাভীর দুগ্ধ শ্রীমদ্ ভগবদ গীতা অমৃত তুলে ধরেছেন এই বিশ্বের মানব জাতি কল্যাণের জন্য। রাধে রাধে। তাই গীতা পাঠ, গীতা পাঠ করলে কি হয়? অন্তরঙ্গ ভক্তি জন্মে। আগে তো অন্তরঙ্গ ভক্তি প্রয়োজন। গীতা পাঠ করলে ঈশ্বরকে জানা যায়, নিজেকে চেনা যায় যে আসলে আমি কে, দুটি শব্দ, আমি কোথায় ছিলাম আর কেনই বা এলাম। গীতা পাঠ করলে মানব জীবনে সমস্ত কিছু বিপদ দূর হয়ে যায়, সংসারকে বাঁচায়, জীবনের সমস্ত কিছু পাপ ক্ষয় হয় গীতা পাঠ করলে। গীতার মধ্যে রয়েছে যেমন জ্ঞান, কর্ম, ভক্তি। জ্ঞানের কথা আছে, গীতায় কর্মের কথা আছে, গীতায় ভক্তির কথা আছে। এই 3 সমন্বয় মিলন হচ্ছে শ্রীমদ্ ভগবদ গীতা। তা আজকে যাকে উদ্দেশ্য করে মহতি সভা অর্থাৎ জ্ঞাতি ভোগ, গীতায় রয়েছে মহত্বের 53 নম্বর শ্লোকে পিতৃনদীশ যাত্রা গীতা পাঠম করতে সন্তুষ্ট পীত স্তনীয় আগো যাতে সার্বতী। পূর্বভূতের উদ্দেশ্যে বা জ্ঞাতি ভোজে যদি গীতা পাঠ করা হয় তাহলে পূর্বপুরুষগণ অতি সন্তুষ্ট হইতে নরক হতে উদ্ধার পায় স্বর্গে গমন করেন। গীতা আরো বলেছে পিতৃনির্দিষ্ট যাত্রা গীতা পাঠম করতে সন্তুষ্ট পীত স্তনীয় আগো যাতে সার্বতী। অর্থাৎ পূর্বপুরুষগণ সন্তুষ্ট হয়ে তার পিতৃগণকে আশীর্বাদ করিতে করিতে পিতৃলোকে গমন করে। 77 শতপুস্তক দান গীতা প্রকাশিত সজাতি ব্রহ্মণ সাধনা পুনরাবৃত্তি দুর্লভম। যিনি একসাথে গীতা পুস্তক দান করেন
তিনি ব্রহ্মলোকে যান, তার আর পুনরায় জন্মগ্রহণ করতে হয় না। তাহলে চিন্তা করুন গীতা কি জিনিস। মহাপাপাতি পাপানি গীতা ধাই করতে চেত না কিঞ্চিৎ স্ত্রী সাথে কৃষ্ণ নলিনী দল মঙ্গ আশা। অর্থাৎ যিনি গীতা পাঠ করেন তিনি মুক্ত এবং সুখী হন। সকল প্রকার মহাপাপ করিয়া থাকিলেও পদ্মপত্র মতো জল যখন পড়তে লাগে না, তেমনি তাহাতে সেইরূপ পাপ স্পর্শ করতে পারে না। চিন্তা করে দেখুন গীতা তাহলে কি। মৃত্যুর সময় যদি কোনো ব্যক্তি হৃদয়ে গীতা স্থাপন করা হয়, তাও সে পাপ মুক্তর অধিকারী হয় এবং বিষ্ণু লোক প্রাপ্তি হয়। এই জন্য গীতা পাঠ করতে হয়। গীতা পাঠ করলে মনের কুলসতা দূর করে। গীতা পাঠ করলে চিনা যায় যে আসলে আমি ছিলাম সেই চিন্ময় জগৎ। সেই চিন্ময় জগৎটা কোথায়? পঞ্চদশ অধ্যায় পুরুষোত্তম বিভাগ থেকে 6 নম্বর শ্লোকে শ্রী ভগবান বলছেন, ন তদ ভাষাতে সূর্য ন শশাঙ্ক না পাবক যত বতন না তদ বিদ্যয়। অর্থাৎ যেখানে চন্দ্র সূর্য বিদ্যুতের আমার প্রয়োজন হয় না, সর্বদা আলোকিত থাকে, আর সেই জগতে আমরা ছিলাম। আর এইটা হচ্ছে জড় জগৎ। এখানে আজকে যেমন আমরা সূর্যের আলো পাচ্ছি, রাত্রে জ্যোৎস্না পাচ্ছি, বিদ্যুতের আলো পাচ্ছি, এইখানে ভগবানের এমন একটা জগৎ আছে যেটা হচ্ছে চিন্ময় জগৎ। সেই জগৎ থেকে আমরা এসেছি, সর্বদা আলোকিত থাকি। আর মানুষ যখন একবার সেখানে চলে যেতে চায় বা পৌঁছায়, সে ওই জগৎ থেকে আর এই জগতে আসতে পারে না। এই জন্য গীতা পাঠ করতে হয়। তাই গীতা পাঠ করলে অন্তরঙ্গ ভক্তি জন্মে, যে ভক্তির মাধ্যমে আধ্যাত্মিক সিঁড়িতে ঈশ্বরের কাছে পৌঁছানো যায়। গীতা এমন একটি পরমধন। গীতা ঐশী বাণী নয়, আকাশ বাণীও নয়, স্বয়ং ভগবানের শ্রী মুখ নিশ্চিত বাণী, অন্যত নয়। পৃথিবী একদিন ধ্বংস হবে, আবার সৃষ্টি হবে, কিন্তু গীতার বাণী কখনো ধ্বংস হবে না। গীতার বাণী চিরদিন স্থায়িত থাকবে। হয়তো আপনি আমরা একদিন থাকবো না, কিন্তু চিরদিন গীতা আকাশে বাতাসে ধ্বনিত হবে। গীতার ভাব নবনবদিকে উন্মোচিত করবে, তাই সন্ধান করাই আমাদের গীতা পাঠের উদ্দেশ্য। তাই আসুন আজকে মহতি সভায় গীতা পাঠ 18 অধ্যায় পাঠ হয়েছে এবং সর্ব পাপ হয়েছে, শুভগতি প্রাপ্ত হবে, যাতে সুনিশ্চিত কোনো সন্দেহ নাই। তাই প্রতিটা গৃহে প্রতিটা আসরে ভগবানের গীতা রাখুন। ভগবান বলেছেন না যে বিস্ফোটক আদায়, অর্থাৎ গীতার মাহাত্মে 32 নম্বর শ্লোক, বিস্ফোটক আদায় দেহেনা বাদন্তে কদাচন নবে কৃষ্ণ বদাসন ভক্তি আবাভিসারে। যিনি প্রতিদিন গীতা অর্চনা করেন, অর্চনা তার শরীরে কখনো খোড়া প্রভৃতি চর্মরোগ হয় না, কারণ তিনি কৃষ্ণ পদ বাসনা করে থাকেন। এই জন্য গীতা পাঠ করতে হয়। তাই গীতা সে পিতা, গীতা সে মাতা, গীতা সে সর্বাঙ্গম, গীতা ইহজত পরজগতের মূল চাবি, গীতা মা ঈশ্বরের পরমধাম। তাই গীতা মাতার কাছে আসুন, আমরা শরণাপন্ন হই। তিনি পারেন আমাদের সমস্ত বিপদ থেকে রক্ষা করতে। হরে কৃষ্ণ। জয় জয় গীতা পাঠের প্রতি একবার হরি শ্রী শ্রী গীতা মহাত্মা শ্রী ভগবান উবাচ গীতা মে হৃদয়ং পার্থ গীতা মে সর্বোত্তমম গীতা মে জ্ঞানমক্ষুত্রম গীতা মে জ্ঞানমব্যয়ম গীতা মে চ উত্তমমেশ্বরম গীতা মে পরমং পদম গীতা মে পরমং গুহ্যম গীতা মে পরম গুরু গীতাশ্রয়ং তিষ্ঠামি
गीता मे परमं गृहम् गीता ज्ञानं समाश्रित्य त्रिलोकीं पलायामि अहम् गीता मे परमा विद्या ब्रह्मरूपाणा संशया अर्धमात्रा हरा नित्यम् अनिर्वाच्य पदात्मिका गीता नमामि वक्ष्यामि गुह्यानि शिव पाण्डव मृत्युनाथव पापानि विलयं यान्ति तत्क्षणात् गङ्गा गीता च सावित्री गीता सत्ता प्रतिव्रता ब्रह्मविद्या संघा मुक्ति गेहिनी अर्धमात्रा चिदानंदा भवनी भ्रांति नाशिनी वेदत्रयी परानंदा तथास्तु ज्ञानमंजरी इत्येतानि जपेत् नित्यम् हरो निश्चलमानस ज्ञानसिद्धिं भवेत् नित्यम् कथं ते परमं पदम् দুর্গা দিগন্ত সবাই একটু উঠে দাঁড়ায় একটু নাম করি সবাই প্রার্থনা অবস্থা থেকে একটু দাঁড়ায় পাটা উঠে
হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ জয় রাধা কৃষ্ণ বন্দে আপনার করবেন আমরা এখন ধ্যান করবো বসে।
হ্যালো, হরে কৃষ্ণ। এবার আমাদের মাঝে এক ধার্মিক প্রবাদ আমরা আসতে পারি। হরে কৃষ্ণ। মধ্যকার এই মাঙ্গলিক অনুষ্ঠানে আগত সুধী ভক্ত সজ্জন এবং যে কথা না বললেই নয়, সত্যি এত ভালো লাগলো যে আমাদের ইয়ং জেনারেশন তথা মায়েরা বাবারা এত সুন্দর করে আজকের এই গীতা অনুষ্ঠানটি আমাদের উপহার দিলেন। সত্যি প্রশংসনীয়। তো আমি গোবিন্দের কাছে প্রার্থনা করি, গোবিন্দ যেন এদের কৃপা করে তার চরণকান্তি জয়পুর তারক ধাম থেকে আগত আমাদের একজন মহান ব্যক্তি এবং জয়পুর ধামকে যিনি আলোকিত করে রেখেছেন সেই মহোদয়, সেই মহান ব্যক্তি শ্রী শ্রী পরীক্ষিত গোসাইকে আমরা বিনীত অনুরোধ করছি গীতা সম্পর্কে ওনাকে কিছু বলার জন্য। বাবু পরীক্ষিত গোসাই, জয়পুর ধাম থেকে আগত বাবু পরীক্ষিত গোসাই, আপনাকে বিনীত অনুরোধ করছি আপনি অতি দ্রুত এসে আপনার আসন গ্রহণ করুন এবং আমাদেরকে গীতা পাঠে সাহায্য করুন। হরে কৃষ্ণ। আচ্ছা, উনি আস্তে আস্তে আমি সম্পর্কে আমি বলতেছি যে একদিন এক ভক্তকে এক গুরুদেব জিজ্ঞেস করি যে আমি কোনো কিছু প্রশ্ন করছি, প্রশ্নের উত্তর কি এক কলসি দুধ 7 কলসে ঢেলে দিলাম, 7টি কলস ভরে গেল, আবার সেই 7 কলসের দুধ এক কলসিতে ঢাললাম, কলসি ধরল, এর উত্তরটা কি হবে? তো উনি বলছেন এটা কোনো প্রশ্ন হলো যে এক কলসির দুধ 7 কলসে ঢাললাম ধরে গেল, সেই 7 কলসির দুধ এক কলসে ঢাললাম ধরে গেল। হ্যাঁ, প্রশ্ন। এর উত্তর হচ্ছে আমরা আজকে বিশ্বাস, তিনি এক সময় কন্যা ছিলেন, তারপরে স্ত্রী হলেন, তারপরে মাতা হলেন, এই মাতা 7টি সন্তানের জন্ম দিলেন। এনাকে দিয়েই বলছি কথাটা। তো এই 7টি সন্তানকে এই মায়ের রক্ত সুধা স্নেহ দিয়ে ভরিয়ে দিলেন। কিন্তু আমরা এই 7টি সন্তান এই একটি মাকে সন্তুষ্ট রাখতে পারি। ঠিক আছে? তো আমি অনুরোধ করবো আমাদের পিতা মাতা যারা আছে, আমরা প্রত্যেকে পিতা মাতাকে শ্বশুর শাশুড়িকে শ্রদ্ধা ভক্তি করি। ঠিক তো? আচ্ছা, বাবাজি এখনই এসে যাচ্ছেন, আমি কথা বাড়াতে চাচ্ছিলাম না, যেহেতু এরপরেই আবার আমাদের সেই আলোচনা অনুষ্ঠান, সামাজিক অনুষ্ঠানটা করতে হবে। বাবাজি চলে আসেন। মালকেরা একটু ধৈর্য ধরেন আপনারা, ওই এখানে বুঝতে পারছি আপনারা ক্ষুধার্ত, কারণ তারপরে মলেস্টার তারপরে আমাদের বাসুদেব, এই যে আমাদের ঠাকুর মশাই, কিন্তু আমাদের অতি প্রিয়
হ্যাঁ, ঠাকুর এবং সেটাও আমি বলছি, যেটা আমরা শুনেছি। এই মির্জাপুর আমাদের পাশে গ্রামে, আমরা একই সঙ্গে থাকি, খুব সুন্দর। হ্যাঁ, আমাদের ওয়ার্ডে আজকে জয়পুর আরো নাম থেকে আগত আমরা মালা চন্দন দিয়ে বরণ করে নিচ্ছেন এই বাড়িরই পুত্রবধূ শ্রীমতী উষারানী বিশ্বাস। শ্রীমতী উষারানী বিশ্বাস। আমারটায় 1970 দিয়ে করলাম। আপনি আমাদের জয় জয় হরিচাঁদ গুরুচাঁদ সুন্দর শ্রীমদ ভগবত গীতা সেই যত্নে আমরা ভক্ত তো তারকার সেটা দিয়ে শুরু করি। আমি যে গীতা অর্থাৎ জ্ঞান মানুষের মানুষ সৃষ্টি শ্রেষ্ঠ জীব, তাই এই জ্ঞান দান আমাদের প্রথমে আমাদের সেই শ্রীকৃষ্ণের মুখস্থিত যে বাণী সেটা হল গীতা। নেন বাবাজি, আমরা তার কথা বলেন রাম হরি, কৃষ্ণ হরি, শ্রী গৌরাঙ্গ হরি। আমার হরিটা সেই আসল হরি পূর্ণানন্দ। আমরা যুগে যুগে আমরা চারটি যুগ সত্য ত্রেতা দাপর করি। এক এক যুগে এক এক ভাবে ভগবান আমাদের পরিত্রাণের জন্য, তাই না, সেই গীতার সেই বাণীর সাথে আমি বলছি যে যদা যদাহি ধর্মস্য প্রাণী ভাবতি ভারত অভ্যুত্থানান্তরতম ধর্মস্য সৃজনম পরিত্রাণ সাধনা বিনাশ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনাধ্যায় সম্ভাবামি। শ্রীকৃষ্ণের মুখস্থিত মান ভগবানের যে যখন অধর্ম বেড়ে যায় আমাদের সাধুদের পরিত্রাণ করার জন্য এবং অসাধুদের বিনাশ করার জন্য, ধর্মকে স্থাপন করার জন্য আমি যুগে যুগে অবতীর্ণ হই। হরিবল বল হরিবল। সেটাই আজকে ভগবান শ্রীকৃষ্ণ বোঝাচ্ছে ভক্তমন্ডলী, তাই না, যে প্রত্যেক যুগে আমি অবতীর্ণ হই আমি ধর্মকে স্থাপন করার জন্য এবং সাধুদেরকে আমার স্থাপন করার, মানে তাদেরকে পরিত্রাণ করার জন্য আমি। আজকে দেখেন আমাদের কর্মফল যুগের একটি অধ্যায় আমার মনে পড়ছে, সেই অধ্যায়টা আমি ভগবত থেকে আমি আলোচনা করতে চাই। যেমন কুরুক্ষেত্রের যুদ্ধের ময়দানে আমরা দেখেছি আজকে ভগবান শ্রীকৃষ্ণ যে অর্জুনকে নিয়ে যে যুদ্ধক্ষেত্রে উনি অবতীর্ণ হয়ে উনি অসাধুদেরকে বিনাশ করেছেন এবং সাধুদেরকে ওই মাত্র 5টি পঞ্চপাণ্ডবের সাথে উনি থেকে আজকে
সমস্ত নিধন করে আজকে সমস্ত অধার্মিককে বিনাশ করে উনি ধর্মকে স্থাপন করেছেন। তারপরে এই যে কুরুক্ষেত্রের যুদ্ধের পরে উনি আজকে ভীম, যুধিষ্ঠির, ধর্মরাজ যুধিষ্ঠির, কারেন্ট চলে গেছে, কারেন্ট চলে গেছে। শয়ন রে, ধর্মরাজ যুধিষ্ঠির আজকে ভীম, অর্জুন, নকুল, সহদেব, তখন উনি বলছেন যে আমি কিন্তু তোমাদের ইয়ে নেই। হ্যাঁ আছে আছে আছে। তো লাইন হ্যাঁ যাচ্ছে, 2 মিনিট লাগবে। গরমও আছে। তাহলে আমরা এমনি আলোচনা করি যদি কারেন্ট হবে ওদিকটা। তো ধর্মরাজ যুধিষ্ঠির বললেন যে আমি আর মর্তধামে থাকবো না, এতে আমার কোনো শান্তি হয় নাই, আমি কিন্তু আজকে রওনা দেব, আমি স্বর্গধামে দেখি যাতে পারি কিনা। ভাইদের ওই কথা বলে উনি কিন্তু রওনা দিলেন, উনি আর মর্তধামে থাকতে চাচ্ছেন না। তখন ভাইরা নিরাশ হয়ে যাচ্ছে যে উনি যদি, আমার বড় ভাই, উনি তো আমাদের কর্তা, উনি যদি চলে যায় তাহলে আর কি থাকলো, আমরাও চলে যাই। তখন উনরাও কিন্তু ওই ধর্মরাজ যুধিষ্ঠির সাথে কিন্তু আমরা রওনা দিই। অনেকক্ষণ যেতে যেতে উনি পিছনে তাকিয়ে দেখে যে উনার ওই যে সহদেব যে ভাই, উনি অন্তর্ধান হয়ে গেল। সবাই আহ্বানের কথা অন কর। ধন্যবাদ। তো যাই হোক, ধর্মরাজ যুধিষ্ঠির আজকে উনি বর্তমানে থাকছেন, উনি রওনা দিচ্ছেন, উনি স্বর্গধামে যাওয়ার উদ্দেশ্যে উনি রওনা দিচ্ছেন। অনেকক্ষণ যেতে যেতে উনি পিছনে তাকিয়ে দেখলেন যে আমার ছোট ভাই সহদেব নেই। তখন উনি কিছুক্ষণ পরেই বুঝতে পারলেন যে তার কর্মফল জগতে ওইটুকু ছিল। এই জন্য আমাদের ওইদিকে দিতে হবে, ওইদিকে। সে আর স্বর্গধাম পর্যন্ত কিছু আর যেতে পারে না। তার আত্মহত্যার ছিল। তারপরে তো তারপরে আবার অনেকক্ষণ যেতে যেতে পথে দেখে, আবার ফিরে দেখে যে ওনার আর একটা ভাই নেই, নকুল। তখন উনি কষ্ট অনুভব করছেন যে ভাইয়েরা সব চলে যাচ্ছে। নকুল চলে গেল, সে নিজে তার সুন্দর প্রশংসার দাবিদার ছিল, সে নিজে আত্মহংকারী ছিল। এই অহংকারের জন্যই কিন্তু সে আর স্বর্গের ধাম পর্যন্ত পৌঁছাতে পারবে না। আবার উনি জঙ্গলের ভিতর দিয়ে আস্তে 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 যাচ্ছেন, পাহাড়ের পথ দিয়ে। অনেকক্ষণ যেতে যেতে উনি পিছনে তাকিয়ে দেখলেন আমার ভীম,
এই গদাধারী দিন, সেই গদাধারী দিনই আমার সাথে আছে, যার ওঙ্কারে গোলক নড়ে গেছে, ভ্রমণ পর্যন্ত নড়ে গেছে, সেই গদাধারী দিন কিন্তু আর আমার সাথে নেই। উনি বুঝলেন যে এই যে তার যে অহংকার ছিল, ত্রিভুবনে এমন কোন শক্তি আছে যে আমার সাথে লড়বে, এই জন্য এই অহংকার এর জন্য তার স্বর্গদাম করতে হবে না। মনের কষ্ট পেয়েও কিন্তু উনি আস্তে আস্তে রওনা দিলেন। অনেকক্ষণ যেতে যেতে স্বর্গের দ্বার প্রান্তে কেবল উনি যাচ্ছেন, এমন সময় পিছনে তাকিয়ে রাখলেন যে আমার ভাই যে অর্জুন, যে আজকে তার একটা তীরন্দাজের হুঙ্কারে সারা ত্রিভুবনে তার মতো শক্তি সাহস যোদ্ধা নেই, যে আজকে কুরুক্ষেত্রের যুদ্ধ হয়ে সমস্ত নেতৃত্বে দিয়ে সব কিছু হুঙ্কারে তার সমস্ত ই করে সেই নেতৃত্বে তার আজকে অর্জন করেছে, সেই নেই। উনি বুঝলেন যে তার কিন্তু আত্ম অহংকার ছিল, তার এই কর্মফলের জন্য কিন্তু স্বর্গের ভিতর যেতে পারলেন না। এই সময় উনি প্রায় স্বর্গে তার প্রান্তে চলে গেছেন। ভগবান শ্রীকৃষ্ণ তাকে পরীক্ষা করার জন্য, ভগবান যুধিষ্ঠিরকে পরীক্ষা করার জন্য সামান্য একটু ভূমিকা তিনি নিচ্ছেন। কি ভূমিকায় তিনি অবতীর্ণ হয়েছেন? আজকে সেই ভূমিকা কি, পিছনে তাকিয়ে দেখে স্বর্গের দ্বারে যে ওনার বাড়ির সেই পোষা প্রাণী কুকুরটা ওনার সাথে আছে। উনি ভাবলেন দুষ্কল্পনা, সবাই চলে গেল, ও আমার সাথে থাকে। দেবরাজ ইন্দ্র উনি বসে আছেন স্বর্গের দ্বারী, উনি এসে বললেন যে বাবা, তা যুধিষ্ঠির বললেন যে দেখো আমি কি আসতে পারি? তা বললেন যে ধর্মরাজ, আপনি হলেন মাত্র ধামের একমাত্র ধর্মরাজ যুধিষ্ঠির, আপনার জন্যই তো এই স্বর্গধাম। তো উনি একটি প্রশ্ন করলেন যে বাবা, আমার সাথে কিন্তু ওই সময় চলে গেছে, আমার বাড়ির পোষা প্রাণীটা লেজ নেড়ে আমার সাথেই সঙ্গে আছে, আমি যদি এখন যেতে চাই তাহলে ওকে সঙ্গে নিয়ে যেতে চাই। বললেন যে ধর্মরাজ, আপনি জানেন অনেক কিছু, কিন্তু আমি আজকে এই কথা আমি দেবরাজ ইন্দ্রকে না বলে আমি কিন্তু পারব না। তখন উনি সেই বাণী নিয়ে আসলেন এবং সেখান থেকে বাণী আসলো যে না, কোন ইতর প্রাণী স্বর্গধামে প্রবেশ করার অধিকার নেই, একমাত্র মানুষ। তো এই কথা যখন বললেন তখন ধর্মরাজ যুধিষ্ঠির বললেন যে আমি তো কিছু কর্মফল করেছি। বলেন কি, আপনি তো একমাত্র ধর্মরাজ, তো আমার কর্মফলটুকু যদি আমি ওকে দিয়ে দিই, ও কি স্বর্গে যেতে পারবে? এই কথা যখন দাঁড়ি জানালেন তখন বললেন যে হ্যাঁ। এই সুযোগে উনি গায়েবী মন্ত্র দিয়ে ওনার যত কর্মফল, যত পূর্ণ, সমস্ত কিছু উনি অর্পিত করলেন। সেই এটি একমাত্র ভগবান তার ভগবান যুধিষ্ঠির উপর একটি পরীক্ষা মাত্র সময়। তো যখন উনি সমস্ত মন্ত্রতন্ত্র দান করে উনি সব কিছু অর্পণ করলেন, সেই তখন কিন্তু সেই থেকে তার মহাভাবে ভাবিত হয়ে একটি অন্যান্য রূপ নিয়ে আজকে সেই হীন হয়ে উনি কিন্তু স্বর্গধামে চলে গেলেন। আর ভগবান ভক্তপ্রাণ যুধিষ্ঠির উনি কিন্তু পিছনে মর্তধামে আবার আসার জন্য যখন উনি আবার মর্তধামের দিকে ধাবিত হলেন, তখন দেবরাজ ইন্দ্র এসে বললেন, দেখেন আপনি যে আপনার সমস্ত কিছু অর্পণ করে, সব কিছু কর্মফল ত্যাগ করে, আজকের সব কিছু বিসর্জন দিয়ে আপনি পূর্ণ থেকে মহাপূর্ণবান হয়েছেন, আপনারই একমাত্র জায়গা স্বর্গে।
কর্মফল অধ্যায়ে আমরা আজকে সেই তাই না সেটা পাঠ করে আমরা ব্যাখ্যা করে বোঝানোর মাত্র আমাদের জ্ঞান, তাহলে আমাদের জগতে কর্মফলটাই কিন্তু রেস্টুরেন্ট। আজকে এই যে সাধু সঙ্গে তোমাদের যে কর্মফল সব কিছু ত্যাগ করে উপেক্ষা করে যে না আমরা একটু সাধু সঙ্গ করি। আজকে মানুষের সুদিন করদিন সাধু সঙ্গ যেদি, দুদিন করদিন সাধু সঙ্গ বিহীন যেদি। আজকে তোমরা সত্যিকারে পূর্ণবান হলে যে এত সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ নিয়ে আমরা আজকে সেই দেখো যে অশ্বিনীকর্তা বললেন যে কর্ম বলে হয় রাজধানী, কর্ম বলে হয় বারাণী। আমরা কর্মে আমার যে বালক বালিকা আমার যে ভালো কর্ম করে সে আমার যে সেটাই মানতে হবে। তো আমরা আজকের আশা করব কামনা করব। আমি তারক ধাম থেকে সময় নেব না, যেহেতু বলে গেছে অন্যান্য কর্মফল আছে, অন্যান্য কর্মসূচি। যাই হোক, আমি সংক্ষিপ্ত আকারে আরো বলার ছিল তা বলবো না। তো আমি তারক ধাম থেকে যে সমস্ত ভক্ত প্রাণের আগুয়ান হয়েছে, আজকে আমার পুলক অলোক সেই অশোক এবং অন্যান্য আমাকে এই পদ্ম বান্ধব বলতে হবে, তারা আজকে সাধু গুরু বৈষ্ণবের সঙ্গ পাবে এবং তাদের চরণ ধরি পাওয়া পাবে এবং তারা একটু প্রসাদ আপনাদের মুখে তুলে দেবে বলে আজকে আপনাদেরকে আহ্বান করেছি। তো আমি মনে করি তাদের এই মায়ের আজকে সেই যে ক্রিয়াকলাপ শ্রদ্ধা এবং শ্রদ্ধাদি আজকে যে কর্মফল সেটা হচ্ছে আপনারা সবাই সাধুগুরু বৈষ্ণব তাদেরকে তার উপর তার আত্মার উপর যদি আপনারা সেই মনে রাখেন বা কামনা করেন যে তার জীবদ্দশায় যদি কোনো ভুল ত্রুটি হয়েও থাকে, ঠাকুর তুমি নিজ করে ক্ষমা করে তোমার চরণতলে তার স্থান দিও। তাহলে ঠাকুর বলেছে আমার যে নাম বড় নামের যে ভক্ত বড়, ভক্তরা যদি বলে তাহলে ভগবান সেটা মানবে আমাদের পারবে। তো এইটা বলবো, সাথে বলবো যে সমস্ত ভক্তরা সবকিছু ত্যাগ করে আজকের এই ময়দানে এসছে, আজকে পুলক বিলোকে বাড়ি এসে তারা এই চরণগুলি দিচ্ছে, তারা সাধু সঙ্গ করছে, তারা মহাপ্রসাদ দেবে। আমি তাদেরকে এই সাধুগুরু বৈষ্ণব যারা এসেছে আমি তারক ধাম থেকে সেই আশীর্বাদ সেই কামনা করি যে তারা সেই মহাপুণ্যবান হয়ে তারা ইহ জগতে তারা সুন্দর সুস্থ সুন্দর থাকে, তাদের ছেলে মেয়ে সন্তানাদি শিক্ষা দীক্ষা সবাই সব কিছু তারা ভালো থাকবে এই কামনা করি। সাথে আরো কামনা করি তারা যখন ধাম থেকে যখন এই গোলক ধামে যাবে তারা এই মহাপুণ্যবান হয়ে তারা সেই গোলক ধামের স্থান পাবে, হরিনাম প্রাপ্ত হবে। রাধা কৃষ্ণ প্রেমানন্দে হরিনাম, নিতাই গৌর প্রেমানন্দে হরিনাম, ভক্তবৃন্দের মঙ্গলার্থে জয় হরিনাম। ধন্যবাদ। পরীক্ষিত মহারাজ কাছ থেকে আমরা মহাভারতের কিছু কথা গ্রহণ করলাম। উজ্জ্বল মজুমদার লেখা পাঠক, উজ্জ্বল মজুমদার আপনি আসেন, আপনি আসেন। হরে কৃষ্ণ। আমাদের প্রথম পর্যায়ে ভাব চলছে। আপনি আপনি শীঘ্রই আপনার কাজটা শুরু করেন। হরে কৃষ্ণ। বসেন। হ্যালো, হরে কৃষ্ণ। আমাদের গ্রামীণ সাধারণ দুর্গা মন্দিরের যে পিতা পাঠক অতি তাড়াতাড়ি মঞ্চের সামনে উপস্থিত হন। স্যান্ডেল পরে ওর সাথে খেলা করো। আমরা এই জায়গায় আসি, আমরা ওখানে চলে আসি, প্রার্থনা করে চলে আসি। গাড়ি দেখছো কেন?
প্রার্থনা করে আসি। হ্যাঁ আপনি বাতাসে বসে থাকুন। ঘরের ভিতরে যাও। হরে কৃষ্ণ। এখন আমরা প্রার্থনা করব। গলায় নিচে ওইগুলো অনুষ্ঠানের পর প্রার্থনা না করলে সে অনুষ্ঠানের ফলাফল প্রাপ্তি হয় না, পূর্ণতা হয় না। রাধে রাধে। তা আসুন আমরা প্রার্থনা করি উজ্জ্বল মজুমদার বদন থেকে। হরে কৃষ্ণ। সবাই একটু দাঁড়ান। হরে কৃষ্ণ। আমরা সবাই হাত জোড় করে সেই পরমপিতার কাছে প্রার্থনা করব যেন শ্রী কৃষ্ণ চন্দ্র বিশ্বাস এবং শ্রীমতী স্নেহলতা বিশ্বাসের সেই বিজয়ী আত্মার শান্তি কামনার জন্য পবিত্র গীতাপাঠ করেছি এবং এখন আমরা ঠাকুরের কাছে বা সেই ভগবানের কাছে প্রার্থনা করবো তিনি যেন তার বিজয়ী আত্মার সদ্গতি লাভ করে। সবাই হাত জোড় করে বলি, হে পরম করুণাময় সর্বশ্রেষ্ঠ প্রতিপালক, তোমারই অসীম কৃপায় শ্রী কৃষ্ণচন্দ্র বিশ্বাস ও শ্রীমতী স্নেহলতা বিশ্বাস একদিন এই দুর্লভ মানব জীবন প্রাপ্তি হয়েছিল। আবার তোমার এটাকে সাড়া দিয়ে গৃহজগতের সকল মায়া কাটিয়ে পরপারে পাড়ি জমিয়েছে। আজ সেই বিজয়ী আত্মাদের শান্তি কামনার জন্য পবিত্র গীতাপাঠ ও জ্ঞাতিবোধ অনুষ্ঠান। তাদের এই ছোট্ট জীবদ্দশায় তারা জেনে বা না জেনে, বুঝে বা না বুঝে যদি কোনো পাপ কর্ম করে থাকেন, হে পরমেশ্বর ভগবান শ্রীহরি তাদেরকে সমস্ত পাপ থেকে উদ্ধার করে তোমার শ্রী কোমল চরণে স্থান দাও। তাদের বেদেই আত্মার উদ্যোগতি দান করো। হে প্রভু, তুমি আমাদের এই প্রার্থনা গ্রহণ করো। ওম বাহ্যাং সর্বগাত্রাণি দিব্যান লোকান স্বগচ্ছতু। ওম বাহ্যাং সর্বগাত্রাণি দিব্যান লোকান স্বগচ্ছতু। ওম বাহ্যাং সর্বগাত্রাণি দিব্যান লোকান স্বগচ্ছতু। হে ভগবান, তোমার নির্দেশ মতো আমরা তোমার চিন্তায় মনকে নিযুক্ত করেছি। তোমাকে ভক্তিমান হয়ে তোমাকে নমস্কার করে তোমারই প্রার্থনা করেছি। তুমি আমাদেরকে সকল দুঃখ ভোগ থেকে মুক্তির জন্য কৃপা করো। হে প্রভু, আমাদের এই প্রার্থনা গ্রহণ করো। ওম পাপহম পাপ পরমাহম পাপাত্মা পাপ সম্ভবম রাহিমম পুণ্ডরী তৎসাম সর্বপাপ হর হরিম। ওম যদাক্ষরম পরিভাষম মাত্রাহীনম চ ইয়াদ ভবেৎ পূর্ণম ভবতু তৎসর্বম তৎপ্রসাদাৎ জগদ্গুরু। ওম মাত্রাহীনম ক্রিয়াহীনম ভক্তিহীনম জনার্দনম একযোগিতম ময়া দেব পরিপূর্ণম তদস্তমে। ওম সর্বেষাং মঙ্গলং ভূয়াৎ সর্বে সন্তু নিরাময়াঃ সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কচিৎ দুঃখভাগ্ ভবেৎ।
সকলের মঙ্গল হোক, সকলেই নিরাময় হোক, সকলে সকলকে উত্তম বন্ধুরূপে দর্শন করুক, কেউ যেন দুঃখভাগী না হয়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় গীতা জয় গীতা জয় গীতা। ওম শান্তি শান্তি শান্তি। জয় জয় রাধা কৃষ্ণ প্রেমানন্দে। হে কৃষ্ণ, আমাদের প্রথম পর্যায় যে ঈশ্বরের মুখনিসৃত বাণী পাঠ এবং মহাভারতের ধর্মীয় কথা আলোচনা হলো, হৃদয় আত্মার মঙ্গল কামনা করা হলো এবং মানব জাতির কল্যাণ হলো। তাই এই পর্যায়ে আমি প্রথম ধামে আমরা বিশ্রাম নিচ্ছি। জয় জয় নিতাই গৌর প্রেমানন্দ হরি হরি হরে কৃষ্ণ। জয় জয় বিদেহী আত্মার মঙ্গল কামনা একবার হরি হরি হলো। জয় জয় রাত একবার হরি হরি। হ্যালো। আজকের এই স্মরণ সভা স্বর্গীয় শ্রীমতী স্নেহলতা বিশ্বাস এবং তার পরমাধ্য দেবতা নীতিশ বিশ্বাস স্মরণে তার পঞ্চপুত্র তার মাতা পিতার উদ্দেশ্যে যে জাতিভোজ আয়োজন করেছে, সেই জাতিভোজ অনুষ্ঠানের এখন চলছে। কিছুক্ষণ আগে শেষ হলো আমাদের গীতা পর্ব। সত্যি
মহিষখোলা ইউনিভার্সিটির আলপাড়াবাসীর পক্ষ থেকে সাদর অভ্যর্থনা এবং অভিনন্দন জ্ঞাপন করছি। তারা যে সভাটি করলেন, যে অনুষ্ঠানটি করলেন, অত্যন্ত প্রশংসার দাবি। তাদের এত সুশৃঙ্খল আয়োজন এবং পরিবেশনা সত্যি মনোমুগ্ধকর। এখন চলবে কীর্তন, তারপরে চলবে সভা, তারপরে হবে মাঙ্গলিক অনুষ্ঠান। কিন্তু যাই হোক না কেন, দুইটার আগে আমাদের সমস্ত মাঙ্গলিক অনুষ্ঠান সমাপ্ত হবে। দুইটার পর থেকে সবাইকে অন্নভোগ এবং আজকের এই যে জাতিভোজ অনুষ্ঠান, সেই জাতিভোজ অনুষ্ঠান উপলক্ষে যে অন্নভোগ, সেই অন্নভোগের প্রসাদ প্রদান করা হবে। তো আমাদের এখন চলছে কীর্তন পর্ব। আপনারা সেই কীর্তন পর্ব শ্রবণ করুন। এইটুক গ্যাপ রাখিয়ে, ঠিক আছে? আরো দুই সাইডে Thank you.
ওইসব না ছড়ালে কি হয়েছে?
Yeah.